আমার মুসলমান বন্ধুগণ, 6 আমলের মধ্যে প্রথম যে আমলগুলো করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দার জীবনের মধ্যে যত অভাব আছে সে অভাবগুলো দূর করে দেবেন। যদি কোনো টাকার সমস্যা থাকে, টাকার সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন। যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ তাও দূর করে দেবেন। যদি কোনো বিপদ থাকে আল্লাহ তাও দূর করে দেবেন। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। এমন 6টি আমল, 6টি গুণ, কি এমন 6টি গুণ যা কোরআনের মাধ্যমে প্রমাণিত করে হয়েছে, যা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ওয়াদা করে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, এই 6টি আমল যদি কোনো মানুষ করে ওই বান্দার জীবনে কোনো ধরনের অভাব থাকবে না। আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যারা বিপদের মধ্যে পড়ে, অভাবের মধ্যে যারা পড়ে, যারা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, অভাব যাদেরকে গ্রাস করে ফেলেছে, ওই মানুষেরা যদি 6টি আমল, এমন 6টি আমল আছে, এই 6টি আমলগুলোর মধ্যে যদি সেই আমলগুলো যে সে যদি পরিপূর্ণভাবে পালন করে আমল যদি করতে পারে, তাহলে মহান আল্লাহ তাআলা এই 6টি গুণের কারণে, 6টি আমলের কারণে ওই বান্দার জীবনের মধ্যে যত বড় দুশ্চিন্তা পেরেশানি থাকুক না কেন, যত বড় অভাব তার থাকুক না কেন, এই 6টি আমলের কারণে মহান আল্লাহ তাআলা সব কিছু দূর করে দেবেন। আমার মুসলমান বন্ধুগণ, 6 আমলের মধ্যে প্রথম যে আমলগুলো করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দার জীবনের মধ্যে যত অভাব আছে সে অভাবগুলো দূর করে দেবেন। যদি কোনো টাকার সমস্যা থাকে, টাকার সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন। যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ তাও দূর করে দেবেন। যদি কোনো বিপদ থাকে আল্লাহ তাও দূর করে দেবেন। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। এমন 6টি আমল, 6টি গুণ, কি এমন 6টি গুণ যা কোরআনের মাধ্যমে প্রমাণিত করে হয়েছে, যা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ওয়াদা করে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, এই 6টি আমল যদি কোনো মানুষ করে ওই বান্দার জীবনে কোনো ধরনের অভাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এই 6 আমলের মধ্যে প্রথম যে আমল, সেই আমলটি হলো এই দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি বিপদের মধ্যে পড়ে, অভাবের মধ্যে যদি পড়ে যায়, তাহলে ওই বান্দা একমাত্র সে আল্লাহকে ভয় করতে হবে। অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে যদি সব সময় যদি ভয় যদি করে, সে যদি তাকওয়া যদি অবলম্বন করতে পারে, তাহলে মহান আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলছেন, আমার কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা যদি ভয় করে আমি আল্লাহ তাআলাকে, ইয়াজআল লাহু মাখরাজা, আমার বান্দা যত কঠিন মুসিবতে থাকুক না কেন আমি আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দেব। তাহলে ভয় করতে হবে একজনকে। তিনি কে? আওয়াজ করেন, তিনি কে? আর আওয়াজ করে বলেন, তিনি কে? আমার মুসলমান বন্ধুগণ, তাহলে দুনিয়ার জমিনে আর কাউকে কখনো ভয় পাওয়া যাবে না। ভয় করতে হবে একজনকে। তিনি কে? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় নাম্বার গুণ হলো, দ্বিতীয় নাম্বার আমল হলো, অর্থাৎ মানুষ যদি অভাবের মধ্যে যদি সে পড়ে যায়, তাহলে বান্দাকে যে আমলের কথা আল্লাহ বলছেন সেই আমল হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। অর্থাৎ 1 নাম্বার হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা।
আর 2 নাম্বার হচ্ছে তাওয়াক্কুল, ভরসা করা একজনের উপর। তিনি কে? আর আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলছেন, আমার কোন বান্দা এই দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে যদি আমি আল্লাহর উপর যদি ভরসা করে যে কোনো বিপদের সময়, যে কোনো অভাবের সময়ে সে যদি ভরসা করে আমি আল্লাহ তাআলার উপর, আমি ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে জমিনে, এই দুনিয়ার জমিনে আল্লাহ বলছেন যে কেউ যদি সে আমি আল্লাহর উপর যদি ভরসা করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, সে যদি আমার উপর যদি তাওয়াক্কুল করে, আমার উপর যদি ভরসা করে, তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়ে যান, তাহলে আমার আর এই দুনিয়াতে কোনো কিছু লাগে? আওয়াজ করেন সবাই, লাগে না। আমাদের জন্য একজন যথেষ্ট, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলার উপর আপনি ভরসা করবেন, এটা কেমন করে, কিভাবে, কোন ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, এটা কেমন করে করবেন? মনে করেন আপনি কোনো বিপদের মধ্যে পড়লেন, কোন ধরনের কোন মুসিবতের মধ্যে পড়লেন, কোন ধরনের কেউ সাহায্যকারী আপনার নাই, ডান বায়ে আপনি তাকালেন, সামনে পিছনে আপনি তাকালেন, দেখলেন কোনো মানুষ নাই, কোন ধরনের সাহায্যকারী আপনার নাই, আপনি পেরেশানি হয়ে গেলেন যে আমার হয়তো আর কেহ নাই। না না, এমন সময় পেরেশান হওয়া যাবে না। এমন কঠিন মুহূর্তে একজনের কথা আপনার ভাবতে হবে যে দুনিয়ার জমিনে কেউ যদি না থাকে, তবুও আমার পক্ষে আমার একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। এটা আপনার বিশ্বাস রাখতে হবে যে আর কেউ না থাকুক, ডান বা সামনে পিছনে কেউ যদিও না থাকে, তবু একজন আছেন, তিনি কে? আওয়াজ করে নামটা বলেন, তিনি কে? আমার মুসলমান বন্ধুগণ, আপনার মনের মধ্যে ধারণা রাখতে হবে, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমার জন্য যা কিছু প্রাপ্য করে রেখেছেন, যা কিছু আমার তাকদীরের মধ্যে রেখেছেন, যা কিছু আল্লাহ তাআলা আমার জন্য আল্লাহ তাআলা যা কিছু বরাদ্দ করে রেখেছেন, তা আমি পাবো, অবশ্যই পাবো। এটা ভাবতে হবে। যা আল্লাহ রেখেছেন, আমরা অনেক সময় চিন্তা করি পাইলাম না, দিল না আল্লাহ, অভাব অনটন, পাই না, আরেকজনের সম্পদ আছে আমার নাই, এটা ভাবি। আপনাকে এটা ভাবতে হবে, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে যে আল্লাহ আপনার জন্য যা বরাদ্দ করেছেন তা আপনার থেকে কেউ কখনো ছিনিয়ে নিতে পারবে না, তা আপনি অবশ্যই পাবেন। আর যা আপনার ছিল না, যা আপনার তাকদীরে নাই, এটা আপনি হাজার চেষ্টা করলেও পাবেন। এজন্য আপনাকে এটা ভাবতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। তাওয়াক্কুল এটার নাম যে আল্লাহ আমার জন্য যা বরাদ্দ রেখেছে, অবশ্যই অবশ্যই আমি তা পাবো। এই বিশ্বাস যদি আপনি রাখতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এটা আপনার তাওয়াক্কুল। আমার মুসলমান বন্ধুগণ, 3 নাম্বার হলো দান এবং সদকা করা। বিশেষ করে দান সদকার মাধ্যমে সম্পদ অর্জন হয়। আমরা অনেকে মনে করি দান করি না, দান করলে মনে করি সম্পদ কমে যায়, দান করলে মনে করি আমার জমাকৃত সম্পদ কমে গেল। আল্লাহ পাক বলছেন যে মানুষ যদি দান করে, আল্লাহর রাস্তায় যদি সে দান করে, আল্লাহর রাস্তায় যদি সে মানুষদেরকে দেয়, মানুষের কল্যাণে সে যদি সাদাকা করে, তাহলে এই বান্দার সম্পদ কখনো কমে যায় না, বরং দ্বিগুণ বহুগুণ বাড়িয়ে দেন কে? আওয়াজ করেন কে? তাহলে দান করলে কি সম্পদ কমে? গত জুম্মায়ও বলেছি যে দান যারা করে, এই সম্পদ এই দুনিয়ার মধ্যে আপনি যা দান করেছেন তাই আপনার, অর্থাৎ আপনি ইহকালেও এর বদলা পাবেন আর পরকালেও
এই যে দানের একটা অসীম সওয়াবের কারণে, নেকির কারণে আপনি জাহান্নাম থেকে মুক্তিও হয়ে যেতে পারেন, জান্নাতও পেয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ বলে। তাহলে দান আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যদি দান করে তাহলে এই মানুষের কখনো তার সম্পদ কমতে পারে না। তার সম্পদ এই দানের মাধ্যমে কিভাবে যে বাড়বে সে কল্পনাও করতে পারবে না, এত পরিমাণ তার সম্পদ বেড়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলছেন যে মান যাল্লাযী, কে আছো এমন ব্যক্তি, ইউকরিদুল্লাহ, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলাকে করজ দিবে, ঋণ দিবে, করদান হাসানা, উত্তম ঋণ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন যে কে আছো আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে ঋণ দিবে। বলতেছেন কে? আওয়াজ করেন, বলতেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নামটা আপনারা জোরে বলতে পারেন না। বলতেছেন কে? আল্লাহ। ঋণ দেওয়ার কথা বলতেছেন বান্দাদেরকে, স্বয়ং বলতেছেন আল্লাহ। তাহলে এই যে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ এই দুনিয়ার মধ্যে দিয়েছেন কে? বলেন না সবাই, আমাদের সম্পদ দিয়েছেন কে? আমাদের হায়াত মাউত আমাদেরকে দুনিয়ায় পাঠালেন কে? এই আল্লাহ আমাদেরকে বলতেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছো এমন ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে ঋণ দিবে? আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াবাসী শোনো, ও আমার গোলাম শোনো, এই দুনিয়ার জমিনে কে আছো এমন ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে ঋণ দিবে? জানোনি আমি আল্লাহকে ঋণ দিলে কেমন হবে? তোমার সম্পদ কখনো কমবে না, কারণ তোমার সম্পদ দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, এবং সম্পদ নেওয়ার মালিক আমি আল্লাহ। তোমার সম্পদ কখনো কমবে না। শোনো শোনো ও দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে তুমি যদি ঋণ দিয়ে থাকো, ফায়ুদাইফাহুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে ঋণ দেওয়ার কারণে তোমার সম্পদকে বহুগুণে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন যে আমাকে সম্পদ দাও, ঋণ দাও। এই ঋণ দিলে এই দুনিয়াতে তোমার সম্পদকে বহু গুণে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। আদআফান কাসীরা, আল্লাহ তাআলা বলছেন বহু গুণে তোমার সম্পদ আমি আল্লাহ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে 3 নাম্বার গোলাম, যদি কোনো মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, অভাবের মধ্যে যদি পড়ে, তাহলে তার অভাব দূর করার সিস্টেম হলো সে তার কাছে যদি অল্প একটু টাকাও যদি তাকে সে আল্লাহর রাস্তায় যেন দান করে দেয়। কারণ মহান আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জমিনে কেউ যদি দান করে তাহলে তার সম্পদকে আল্লাহ বাড়ায়া দেন। তাহলে আপনার সম্পদ বাড়বে কি না কমবে? এখন আপনি মনে করলেন তাহলে আগামী জুম্মায় আমি 10 টাকা মসজিদের মধ্যে দান করব আর পরীক্ষা করব আমার সম্পদ বাড়ে কিনা। এটা করা কি ঠিক হবে? না, সম্পদ বাড়ে কিনা কমে এই উদ্দেশ্যে আপনি দান করতে পারবেন না। আপনি দান করবেন আপনার সওয়াবের উদ্দেশ্যে, আপনি দান করবেন নেকির উদ্দেশ্যে, আপনি সাদাকা করবেন মানুষের কল্যাণে, মানুষের ভালোর জন্যে। অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আল্লাহ তাআলা আল্লাহর দায়িত্ব পালন করবেন। আপনার দানের জন্য আল্লাহ আপনাকে তো নেকি দিবেন, পাশাপাশি আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। এখন কেউ যদি বলে যে না আমি 10 টাকা মসজিদে দিলাম আর আমি পরীক্ষা করব আল্লাহ সম্পদ বাড়ায়া দেয় কিনা, তাহলে এটা হবে না। এটা আপনার ইমানের মধ্যে সমস্যা হবে, কমজোরি হবে। আমার মুসলমান বন্ধুগণ, 4 নাম্বার হলো কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় করা, শুকরিয়া আদায় করার মাধ্যমে,
কৃতজ্ঞতা আদায় করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দার সম্পদকে বাড়ায়া দেন। কারণ হলো কোরআনুল কারীমের সূরাত ইব্রাহিমের 14 নম্বর সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার গোলাম শোনো, ও দুনিয়ার বান্দারা শোনো, জানোনি এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলছেন যে শোনো, যে আমি আল্লাহ তাআলা স্মরণ করো ওই সময়টাকে, যেই সময় আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম, তোমাদের রব তো ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলা তো এলান করে দিয়েছেন, জানায়া দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, কোন মানুষ যদি আল্লাহর যদি শুকরিয়া আদায় করে তাহলে মহান আল্লাহ তাআলা ওই বান্দার নেয়ামত আরো বেশি বাড়ায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন যে কোন মানুষ যদি লা ইন শাকার, যদি আমি আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তাহলে আমি তার নিয়ামতকে, তার যে সম্পদ দিয়েছি এই সম্পদটাকে আরো বহু গুণে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বললেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুধুমাত্র কোনো মানুষ যদি শুকরিয়া আদায় করে তাহলে তার সম্পদ বাড়ায়া দেন এমনটি না, বরং আল্লাহ তাআলা তার বিপরীতে এটাও বলে দিলেন, আল্লাহ তাআলা এটাও জানায় দিলেন যে ও দুনিয়ার নাফরমানরা শোনো, আমার বান্দারা শোনো, গোলামরা শোনো, আর যেই সমস্ত বান্দারা আমার নিয়ামত পাবার পরে, আমার দেওয়া হায়াত পাবার পরে, আমার দেওয়া সমস্ত টাকা পয়সা অর্থনীতি পাবার পরে, আমার দেওয়া সব ভোগ বিলাসের সম্পদ পাবার পরে যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহর কৃতজ্ঞতা যে ব্যক্তি আদায় করবে না, ওই ব্যক্তির যেই সম্পদ, যেই নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, সেই নিয়ামত পুনরায় কেড়ে নিব। আল্লাহ বলছেন যে আমার নিয়ামত পাবার পরে আমার নিয়ামতের শুকরিয়া যে ব্যক্তি, যে নাফরমান, যে বেত্তমিজ মার্কা বান্দাটা আদায় করলো না, ওই নাফরমান বান্দার সেই নিয়ামতকে আমি আবার পুনরায় ছিনায় নিয়ে আনিব, তার কাছ থেকে ফেরত নিয়ে আনিব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন তার সম্পদ আবার পুনরায় ফিরায় নেব এমনটি না, বরং আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামত পাবার পরে যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমার সম্পদ তো ফিরায় নেবই, পাশাপাশি তোমাকে এমন কঠিন থেকে কঠিন শাস্তি দিব, তুমি জেনে রাখো আমার শাস্তি খুব কঠিন। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো, সাবধান, আমার শাস্তি বড় কঠিন। সুতরাং আমার নিয়ামত পেয়েছো, আমার শুকরিয়া আদায় করো। আমার মুসলমান বন্ধুগণ, 5 নম্বর গলপ, আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জমিনে মানুষের সম্পদ আল্লাহ তাআলা বাড়ায় দেন কেমন ভাবে, আর মানুষের অভাবকে আল্লাহ তাআলা কেমন ভাবে দূর করে দেন, এটার কারণ হলো আমল হলো 5 নম্বর আমল হলো ইস্তিগফার পড়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলছেন যে ও দুনিয়ার মানুষ শোনো, বান্দা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে ও আমার বান্দারা, আমি তো তোমাদেরকে বলে দিয়েছি, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, আমি আল্লাহর কাছে তোমরা কি করো, ক্ষমা প্রার্থনা করো। ভুল যদি করে ফেলো তোমরা,
গুনাহ যদি করে ফেলো, অন্যায় পাপাচার করে ফেলো, যদি জিনা ব্যভিচার যদি করে ফেলো, মদ গাজার যা কিছু সেবন তোমরা করে ফেলো, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমি আল্লাহর কাছে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা যদি প্রার্থনা তোমরা করে থাকো, তাহলে আমি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করে দেব। সুবহানাল্লাহ পড়েন না? এই যে মাঝে মধ্যে অনাবৃষ্টি আমাদের দেখা দেয়, জমিন ফেটে যায়, গরমের কারণে মানুষ দিশেহারা হয়ে যায়। সৌদি আরবের মতো ঢাকা বাংলাদেশে না থাকলেও সৌদি আরবের মতো গরম এসে যায়, এমন যে কিছু সমস্যা, এই সময় আল্লাহ বলছেন তোমরা তোমাদের গুনাহ থেকে তাওবা করো, মাফ চাও, আমি তোমাদেরকে বৃষ্টি দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান বন্ধুগণের পরের আয়াতে আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা প্রার্থনা করবে, ওই মানুষদের কথা মহান আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি আল্লাহ তাআলা সম্পদ বাড়াইয়া দেব, সন্তান সন্ততিও দিব, আর সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে তাদের জীবনকে সমৃদ্ধ করে দেব। তাহলে একটাই উপায়, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আপনারা বলেন যে যদি আমরা কেউ কোনো সময় গুনাহ করে ফেলি, পাপাচার অন্যায় করে ফেলি, মানুষ তো আমরা নাকি, মানুষ তো, তাহলে আমরা তো গুনাহ করতেই পারি। আমি হুজুর হয়েছি বলে আমি যে গুনাহ করব না, এমন আপনারা ভাবেন? যদি ভাবেন তাহলে আপনি বুকার স্বর্গে বাস করেন। কারণ এই দুনিয়ার কোনো হুজুর, কোনো পীর, কোনো ওলি আউলিয়া গাউস কুতুব কেউ গুনাহের ঊর্ধ্বে, সবার কমপক্ষে গুনাহ আছে, কারো একটু কম, কারো বেশি। আপনি যদি ভাবেন যে হুজুররা মনে হয় গুনাহ করেই না, তাহলে আপনি বোকা। কারণ আপনি হয়তো হুজুরকে নবী ভাবলেন, নাউজুবিল্লাহ পড়েন, অথবা আপনি ফেরেশতা ভাবলেন। কারণ নবীদের কোনো গুনাহ, বলেন না, নবীদের গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। আবার ফেরেশতাদের গুনাহ করার কোনো সামর্থ্যই নাই। আর মানুষদের গুনাহ করার সামর্থ্য আছে, বেঁচে থাকারও সামর্থ্য আছে, কিন্তু মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে। এজন্য আমরা যদি কোনো গুনাহ করে ফেলি, তাহলে ক্ষমা আমরা কার কাছে চাইব? আওয়াজ করে বলেন না সবাই, আর আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে। তাহলে আল্লাহ বলছেন যে মানুষ যদি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দেই, তাদের সম্পদ বাড়িয়ে দেই, তাদের সন্তান সন্ততি মাল আওলাদ সব কিছু আমি বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে মাধ্যমটা হচ্ছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আর ইস্তেগফার না করে শুধু গুনার পর গুনাই করতে থাকলেন, তাহলে আপনি আর শয়তান তো এক কথা। কারণ শয়তান সারা জীবন গুনাহ করে সে তাওবা করে না। মানুষ গুনাহ করে, আবার গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ওই গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন যে গুনাহগার আল্লাহর কাছে তাওবা করে। ঠিক কিনা? যে গুনাহগার আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাকে ভালোবাসেন। আর শয়তান হচ্ছে সে, এই যে সে গুনাহ করা আরম্ভ করেছে আর সে কখনো তাওবা করে না। এই যে হুজুরদের বিরোধিতা করা আরম্ভ করেছে, আল্লাহ যে তার কপালে মোহর মেরেছে, তার কপালটার ভালো হয় না। আতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, অর্থাৎ তার কপালে, তার কলবে, তার কানে, তার চোখে আল্লাহ এমনভাবে মোহর মেরে দিয়েছেন, সে ভালো জিনিস আর দেখে না, শুধু খারাপটা দেখে। একজনের পিছনে শুধু ঘুরে, গুড় 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 করে সে ঘুরে, কার একটু ভুল পাওয়া যায়? এমন মানুষ আছে না নাই? আওয়াজ করেন না কেন? আপনাদের এলাকায় না থাকতে পারে, আল্লাহর এই দুনিয়ার জমিনে তো আছে। অর্থাৎ তার নিজের সন্তানের কোনো খোঁজ নেয় না, আরেক বেটার সন্তান কি করে এটা নিয়ে সব সময় সে পেরেশান। এতটুক পেরেশান, যতটুক পেরেশান সে ইমাম সাহেব আর মানুষের সন্তানদেরকে নিয়ে হয়, এতটুক পেরেশান যদি তার নিজের সন্তানকে নিয়ে হতো, তার সন্তান আল্লাহর ওলি হয়ে যেত, জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে যেত, যতটুক পেরেশান সে ইমাম সাহেবকে নিয়ে থাকে। এরকম কিছু মানে ভণ্ড শয়তান
আপনার সমাজে না থাকলেও আল্লাহর দুনিয়াতে অভাব নাই। আমার মুসলমান বন্ধুগণ, 6 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বললেন এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি চায় যে তার অভাব দূর করে দেওয়া হোক, কোন মানুষ যদি চায় যে তার রিজিক যেন বাড়িয়ে দেওয়া হয়, কোন মানুষ যদি চায় তার যেন হায়াতকে বাড়িয়ে দেওয়া হয়, এটা যদি কোনো মানুষ চায়, তাহলে মহান আল্লাহ তাআলা যে আমলটি আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার উম্মত শোনো, বান্দারা শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এটা কামনা করো তোমাদের হায়াতকে যেন আল্লাহ তাআলা বাড়ায়া দিয়া দেন, তোমাদের রিজিক যেন আল্লাহ তাআলা বাড়ায়া দিয়া দেন, তাহলে তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। কত বড় একটা অফার! আল্লাহ বলতেছেন যে, আল্লাহ রসুল বলতেছেন, কেউ যদি চায় যে তার হায়াতকে যেন বাড়িয়ে দেওয়া হোক, সুবহানাল্লাহ বললেন না? হায়াত বাড়িয়ে দেওয়া হোক, এটা চায় না এমন কেউ এখানে আছেন? সবাই চাই আমরা যেন হায়াত বাড়িয়ে দেওয়া হয়, আর রিজিক যেন বাড়িয়ে দেওয়া না হয়, এটা কেউ আমরা চাই? এখানে যারা আমরা আছি সবাই অন্তত আমরা এটা চাই যে আমাদের রিজিক যেন বাড়িয়ে দেওয়া হয়, আমাদের হায়াত যেন বাড়িয়ে দেওয়া হয়। হায়াত আর রিজিক বাড়িয়ে দেওয়া না হোক এটা চায় এমন কেউ এই দুনিয়াতে পাবেন না। সুতরাং আল্লাহ রসুল বলতেছেন যে তুমি যদি চাও যে তোমার হায়াতটা বাড়িয়ে দেওয়া হোক, তুমি যদি চাও যে তোমার রিজিকটা বাড়িয়ে দেওয়া হোক, তুমি তো রিজিকের জন্যই পেরেশান, তুমি চুরি গুন্ডামি ওজনে কম দেও, তুমি ডাকাতি করো, তুমি দাম বেশি রাখো কম রাখো, তুমি আরেকজনের বাড়ি থেকে চুরি করে আনো, এটা তোমার তো রিজিকের জন্য। তাহলে এই যে পেরেশান, এটা তো রিজিকের জন্য। আল্লাহ রসুল বলতেছেন তুমি যদি চাও যে তোমার রিজিক বাড়াইয়া দেওয়া হোক, তাহলে তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, তা রক্ষা করো। সুবহানাল্লাহ পড়েন।